হাই। তো আজকে আমি একটা কথা নিয়ে কিছু বলতে এসেছি, যদিও বা এই কথাটার মানে কোনো সমালোচনা করার ইচ্ছা আমার ছিল না। কদিন ধরেই ফেসবুকে বা ইউটিউবে দেখছি সুদীপা চ্যাটার্জিকে নিয়ে প্রচণ্ডভাবে কন্ট্রোভার্সি হচ্ছে। তো আর পাঁচটা যেমন ফেসবুক ইউজার থাকে, আমিও সেরকম ওটাকে দেখছিলাম। দেখতে দেখতে মনে হলো ঠিক আছে আমি একবার ভিডিওটা দেখি কি হয়েছে ব্যাপারটা। তো আমি ভিডিওটা গোটাটা দেখি ইউটিউবে গিয়ে, যে ভিডিওটা এখন এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে। তো ভিডিওটা আমার গোটাটা দেখার পর আমি মানে এটা কিসে কন্ট্রোভার্সি আমি এটা বুঝে নিয়ে ওটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। তো সুদীপা চ্যাটার্জি ওখানে এই ভিডিওটা একটা কথা বলেছে যেটা আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগা সত্ত্বেও আমি একজন ছোট একটা ফেসবুক প্রোফাইলে আইডি হয়ে সেখানে সমালোচনা করাটা ঠিক হবে না বলেই আমি কোনো সমালোচনা করার চিন্তাভাবনা নিয়ে আসিনি। তো আমার ওই নিয়ে কোনো কথাবার্তা বলার ইচ্ছাও নেই। উনি একটা অনেক বড় মানে মহিলা, যে ওনার সম্বন্ধে সমালোচনা করার যোগ্যতা আমার নেই, আমি সেই যোগ্যতা প্রকাশ করতেও চাইছি না। কিন্তু উনি কালকে কাল না পরশু দিন একটা লাইভ করেছেন, লাইভ করে বলেছেন যে উনি গরুর মাংস ছুঁয়েও দেখেননি, বা উনি গরুর মাংস ওপার বাংলায় গিয়ে রান্না করেছেন, উনি কোন মানে ধর্মকে করেছেন। আমি এইসবের কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি সেটা বলতেও চাইছি না। মানে যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে, সেটা নিয়ে তার সাথে সমালোচনা করার কোনো অধিকার আমার নেই। সেটা উনি রিয়েলাইজড করেছেন, উনি ভুল করেছেন, তার জন্য উনি ক্ষমা চেয়েছেন সবার কাছে, সেটা ওনার পার্সোনাল ব্যাপার। ওইটা নিয়ে আমার কোনো কথা বলবার নেই, বা আমি বলতে চাইছিও না। উনি একটা কথা বলেছেন আমি গরুর মাংস ছুঁয়ে দেখিনি। ভিডিওটা যারা যারা দেখেছো বা আমিও দেখেছি, এখন এই মুহূর্তে উনি তুলে নিয়েছেন সেটা আমি হয়তো প্রমাণ দিতে পারবো না। উনি কিন্তু যখন রান্নাটা হয়ে যাওয়ার পর সার্ভ করছিলেন, তখন উনি কিন্তু বলেছিলেন দিন আমি একটু হেল্প করে দিচ্ছি, দিয়ে উনি কিন্তু তুলে দিয়েছিলেন। তো সেটা তো গেল, উনি ছুঁয়ে দেখেছেন, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি ছুঁয়েছেন, কিন্তু উনি ওটা মিথ্যে কথা বলেছেন, সেটা একটা আলাদা ব্যাপার। আর একটা ব্যাপার আমার যেটা খারাপ লেগেছে, যার জন্য আমার এই ভিডিওটা করা, সেটা হচ্ছে উনি একটা অন্য দেশে গেছেন। উনি আমাদের দেশ মানে আমাদের ভারতবর্ষকে ওখানে গিয়ে রিপ্রেজেন্টও করছিলেন, ওখানে গেছেন ভারতবর্ষের হয়ে। তো ওখানে গিয়ে উনি নিজের বাড়িতে কি করেন সেটা বলা সম্ভব নয়, বা উনি গোটা ভারতবর্ষের মানুষের বাড়িতে তো যান না, সেটাও তো ওনার পক্ষে সবাই কি করে সেটাও বলা সম্ভব। উনি ওনার মানসিকতা বা উনি কি করেন সেটা বললে আমার হয়তো অতটা গায়ে লাগতো না। কিন্তু উনি এক তো আমার ভারতবর্ষের মহিলা, তার উপর আমার পশ্চিমবাংলার মহিলা, যেখানে আমিও বসবাস করি। উনি একটা কথা বলেছেন বাড়িতে অতিথিরা এলে ফ্রিজেতে বাসি পচা মানে বাসি অনেক দিনকার জিনিস, যেহেতু অতিথিরা খেয়ে যাওয়ার পরও নিন্দা করেন, সেহেতু ফ্রিজেতে 2-3 দিনের খাবার পড়ে থাকা খাবারটা আমরা রান্না করে খাইয়ে দিই। তো আমরা, কারণ ওনারা তো নিন্দে করবেই, এতে কি হয় ফ্রিজও পরিষ্কার করা হয়, আর মানুষ আর আমরা তো এই খাবারগুলো খাবো না, তো ওনাদের খাইয়ে দেওয়াও হয়। এটা কি ধরনের মানসিকতা? উনি যে এত বড় একটা মহিলা, উনি এই রকম মানসিকতা কি করে রাখতে পারেন? জানি না উনি কি করেন, কিন্তু আমাদের বাড়িতে অতিথিরা এলে আমরা ফ্রিজের জিনিস খাই না, বরঞ্চ অতিথিরা এলে আমরা আমার বাবাকেও দেখে এসেছি, বা আমার ফ্যামিলির যে মেম্বার সঙ্গে সঙ্গে বাজারের ব্যাগটা নিয়ে বাজারে চলে যায়, যেটুকু তার সামর্থ্যে থাকে, ভালো মন্দ যেটুকু সামর্থ্যে থাকে অতিথি আপ্যায়ন করার চেষ্টা করে। আমরা ফ্রিজের 2 দিনের রান্না বা আমরা ফ্রিজ পরিষ্কার করার জন্য অতিথিকে আপ্যায়ন করি না ম্যাডাম, এটা আপনার বলাটা ঠিক হয়নি। আপনি আপনার কথা বলতে পারতেন, আপনার মানসিকতা অবশ্যই আপনি তুলে ধরতে পারতেন, তাতে আমার কন্ট্রোভার্সিও করার নেই, আমার আপনাকে নিয়ে সমালোচনা করার যোগ্যতাও নেই, আমি করতেও চাই না। কিন্তু আপনি গোটা পশ্চিমবাংলার ফ্যামিলির কি করে না করে, বা ভারতবর্ষের গোটা ফ্যামিলিতে কি করে না করে আপনার বলার আপনাকে কে অধিকার দিয়েছে?
আপনি তো সেখানে একটা দেশ, আপনি তো নিজের দেশের ওখানে বলতে যাচ্ছেন, আপনি একটা অন্য দেশকে বলছেন আমরা অতিথি আপ্যায়ন করি বাসি খাবার খাইয়ে, অথচ সেখানে রান্নার ভিডিও করতে গেছেন। এটা কি আপনার ঠিক হয়েছে? আপনি আমাকে বলতেই পারেন, আমি আপনার প্রতিবাদ করছি, আপনি বলার কে, আপনি আপনার কথা রেখেছেন বক্তব্য। আপনি যদি নিজের অবধি থাকতেন, আপনাকে বলার আমার কোনো অধিকার নেই। আপনি গোটা ভারতবর্ষ ছেড়ে দিন, আপনি ওয়েস্ট বেঙ্গলকে নিয়েও কথা বলেছেন, অবশ্যই আমার বলার অধিকার আছে, কারণ আমিও ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা অতিথি এরকমভাবে আপ্যায়ন করি না, এটা বলার দরকার আছে। একটা অন্য দেশকে আপনি এই কথাটা বলতে পারেন না, এইটুকু বক্তব্য আমার বলার আছেই, আমি বলতেই পারি, কারণ সেখানে আমিও যুক্ত, আমিও ওয়েস্ট বেঙ্গলেই বাস করি ম্যাডাম। আমার এইটুকুই রাগ হয়েছে, বাকি কন্ট্রোভার্সির মধ্যে আমি যেতেও চাইছি না, আমার যাওয়ার ক্ষমতাও নেই, আমি খুব ছোট আইডির মানুষ, তবে আমার যাওয়ার দরকারও নেই। উনি অনেক বড় মাপের মানুষ, অনেক কিছু করতে পারেন, কিন্তু আমার এইটুকু বলার তো অধিকার আছেই, বলুন, সেইটাই বললাম। আপনারা ভিডিওটা শেয়ার করুন, বা উনি আমার ভিডিও দেখবেন কি না সেটাও খুব সন্দেহ আছে, কিন্তু আমার মনে যেটা হয়েছে আমি সেটা বহিঃপ্রকাশ করেছি, এতে আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। ওকে, টাটা।